এটাই হচ্ছে আমার বাইক, মানে আমার স্কুটার, যেটা নিয়ে আমি কোরাল আইল্যান্ডে এই যে ঘুরতেছি। সো আজকে আমাদের থাইল্যান্ড ট্রিপের দ্বিতীয় দিন, আমরা আছি পাতায়াতে। তো গতকালকে আসার পরে আর কোথাও বের হওয়া হয়নি। আজকে আমাদের প্রথম গ্রুপ ইভেন্ট শুরু হচ্ছে। তো সকাল সকালই আমরা ব্রেকফাস্টের পরে পাতায়া সিটি দেখতে দেখতে চলে যাচ্ছি হচ্ছে স্পিড বোটে ওঠার জন্য, যে নির্দিষ্ট জেটি আছে ওইখানে। সো আমরা যাব হচ্ছে কোরাল আইল্যান্ডে, দ্য বিউটিফুল অ্যান্ড মোস্ট ফেমাস ট্যুরিস্ট স্পট অফ থাইল্যান্ড, কোরাল আইল্যান্ড, এটা পাতায়াতে। তো আমরা ওখানেই যাব। তো দেখতে দেখতেই আমরা এই যে যেখানে জেটিতে চলে আসি। তো এই জেটির চেহারাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এদের এই জেটিগুলো, যেখান থেকে আমরা স্পিড বোটে উঠবো, এগুলো আসলে কত সুন্দর হয়। আমরা যদি এটাকে আমাদের সদরঘাটের সাথে তুলনা করি তাহলে তুলনাটা অ্যাকচুয়ালি হবে না, কারণ এদের এই জায়গাটা এত ওয়েল প্ল্যান্ড এবং এত পরিষ্কার, এই জেটি বলেন আর যাই বলেন, মন ভরে যাবে। এটাই হচ্ছে সেই জেটি যেখান থেকে আমরা স্পিড বোটে উঠবো। এগুলো সব স্পিড বোট। একটাই নেগেটিভ পয়েন্ট ছিল, ওয়েদারটা অত্যধিক গরম ছিল, অনেক গরম আসলে থাইল্যান্ডে। এই যে এইটা হচ্ছে একটা বয়ার মতো, এখান থেকে আমরা স্পিড বোটে উঠবো। থ্রো দিস উই উইল গো টু কোরাল আইল্যান্ড। এখানে আবার প্রত্যেকটা স্পিড বোটে উঠলেই আপনাকে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক পড়তে হবে। ওকে, আমাদের স্পিড বোট জার্নি স্টার্টেড অলরেডি টুয়ার্ডস কোরাল আইল্যান্ড। এখানকার স্পিড বোটগুলো দেখতে ছোটোখাটো হলেও এগুলো অনেক বেশি স্পিডে চলে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা ঠিক বলতে পারবো না, বাট স্পিড ইজ সো হাই। এখন তো আমি স্পিড বোটের এই যে মাঝামাঝি বসছি, তো সেজন্য আমি আসলে বুঝে উঠতে পারিনি যে এটা কীরকম স্পিডে চলে। একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্পিড বোটটা কীরকম স্পিডে চলে। তো এখানে মাঝামাঝি একটা জায়গা, মনে হচ্ছিল যেন বিশ্রাম নেওয়ার একটা স্পেস, এখানে নামতে হয়। তো এখানে আমাদেরকে নামানো হয়েছে একটা বিশেষ কারণে, কারণ যেই স্পিড বোটগুলোই কোরাল আইল্যান্ডে যাবে না কেন, এখানে বাধ্যতামূলক থামতে হবে। এটার কারণ হচ্ছে এখানে কয়েকটা ইভেন্ট আছে, লাইক প্যারাসিলিং আছে, তারপরে সি আন্ডার ওয়াটার ভিজিট আছে, অর্থাৎ আপনি পানির নিচে আপনাকে নিয়ে যাবে একদম, আপনি একদম পানির অনেক ডিপে গিয়ে, সমুদ্রের অনেক ডিপে গিয়ে আপনি ওখানে ইয়াগুলো দেখবেন, কোরালগুলো দেখবেন, মাছ দেখবেন, সব কিছু দেখবেন। এই লোকটা ইন্ডিয়ান, এই হচ্ছে এগুলোর প্রেজেন্টার। সে এগুলো আমাদেরকে বুঝাই বলতেছিল যে প্যারাসিলিং, তারপরে সি আন্ডার ওয়াটার, তারপরে এরকম আরও কয়েকটা ইভেন্ট আছে, এগুলোর মিলায় খরচ কত বা কী বিষয়, কেউ যদি চায় এখান থেকে করতে পারবে। ওকে, যাই হোক, আমরা কেউ ইন্টারেস্টেড ছিলাম না, কারণ আমাদের আসলে এক হচ্ছে গ্রুপ ট্যুর, আর দ্বিতীয় হচ্ছে আমাদের সময়েরও কিছু স্বল্পতা ছিল। আর সবচেয়ে বড় যে বাধাটা ছিল সেটা হচ্ছে আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল না, প্রচণ্ড গরম। ওকে, এখান থেকে শেষ করে আমরা এখন ফাইনালি কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। এবার আমি একদম স্পিড বোটের একদম সামনে বসছি। এই যে প্যারাসিলিংটা আপনারা দেখতেছেন কি সুন্দর, এবং এটা খুব সাহসী একটা কাজ, ডেফিনেটলি করতে পারলে ভালো লাগতো। আমাদের বাংলাদেশে কক্সবাজারেও আছে, বাট এখানকার অবকাঠামোগুলো অনেক উন্নত। ওকে, এবার একদম স্পিড বোটের সামনে বসেই আমি কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে স্পিড বোটটা আসলে কত স্পিডে চলে সেটা আমি আপনাদেরকে বোঝাবো। এখানে বসে আমরা যারা যে চারজন বসছি, এই চারজন বসে হারে হারে আমরা বুঝতেছিলাম যে আসলে স্পিড বোটটা কত স্পিডে চলতেছে। আর এই যে সিটা, যে সি দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে, আমি বলে নেই, এটা হচ্ছে আন্দামান সির একটা পার্ট এই জায়গায় আসছে। তো এটা দিয়ে যাচ্ছিলাম, এটার ঢেউগুলো যে এত শক্তিশালী, ঢেউগুলো, যদিও ঢেউগুলো অনেক বড় না, কিন্তু পানির ঘনত্ব এত বেশি যে প্রত্যেকটা ঢেউতে স্পিড বোট এত বেশি পরিমাণ বাম্পিং করতেছিল, লিটারালি আমাদের মনে হচ্ছিল যে আমরা উপর থেকে লাফ দিয়ে আমরা পড়ে যাব পানিতে। এরকম অলরেডি ফাহাদ অসুস্থ হয়ে গেছে অল্প সময়ে, সে ভিতরে চলে গেছে। এখানে আর অবশিষ্ট আছে আমরা তিনজন। আমার যে হাতটা দিয়ে
এই যে গ্রিলটা ধরছি, এটা ছাড়ার কোনো ওয়েই ছিল না। আমার ব্যাগটা সব নিচে পড়ে গেছে, এগুলোকে তোলার মতো কোনো অবস্থা ছিল না, কারণ নিজেকে ধরে রাখাতেই ব্যস্ত। অবশেষে আমরা এখানে হয়ে গেলাম দুইজন, কোনো রকমে এক হাতে ক্যামেরা আর এক হাতে গ্রিলটা ধরে বসে আছে। কি পরিমাণ যে বাম্পিং করতেছে, মনে হচ্ছে যেন মানে বাতাস আমাদেরকে একদম উপরায় নিচ থেকে তুলে একদম পানিতে ফেলে দিবে, এইভাবে বাম্পিং হচ্ছিল। তারপরেও সাহস করে বসেছিলাম এক হাতে ক্যামেরা ধরে। মাশাল্লাহ, গোপ্রোর কারিশমা, গোপ্রোর স্ট্যাবিলাইজেশন, যার ফলে বাম্পিংটা কিন্তু ক্যামেরায় ওভাবে বোঝা যাচ্ছে না। ফাইনালি আমরা টোটাল 40 মিনিটসের একটা জার্নি ছিল, ফাইনালি আমরা কোরাল আইল্যান্ডে পৌঁছে গেছি। স্পিডবোট থেকে নামার সময় এই জায়গাটা খুব এক্সাইটিং, কারণ আপনাকে পানিতে নামতে হবে। পানিতে এই যে হাঁটু পরিমাণ পানিতে নেমে হেঁটে দেন আপনাকে পারে উঠতে হবে, কারণ স্পিডবোট তো একদম মাটিতে উঠতে পারবেন না। এই যে খালি পায়ে পানিতে নামলাম। আমি অবশ্য ফুল ট্রাউজার পরা ছিলাম, যার ফলে আমার ট্রাউজারটাও ভিজে গেছে। এখানে যারা আসে মূলত এখানে হাফ প্যান্ট বা 3/4 পরে আসতে হয়, বাট আমার যেহেতু হাফ প্যান্ট পরার অভ্যাস নাই, সো আমি ফুল কোয়ার্টার পরেই এখানে আসছি। এই জায়গাটা আসার পরে আমার কাছে খুব অদ্ভুত লাগলো। এটা আন্দামান সি, অর্থাৎ সমুদ্রের একটা পার্ট এখানে ঢুকছে, কিন্তু পানিগুলো এত ক্রিস্টাল ক্লিয়ার, এত মানুষ এই পানিতে নামছে উঠছে কত কিছু করতেছে, বাট পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার। পানির নিচে কী আছে দেখা যাচ্ছে, এইরকম পরিষ্কার পানি। আর এই যে এই বীজটা, এটাতে এত ঝরঝরে এত শুকনা বালি, মনে হচ্ছিল যেন এটা কৃত্রিমভাবে এগুলোকে সাজানো হয়েছে। তো অত্যধিক গরম, আপনাদেরকে আগেই বলছি, সেজন্য আমরা এসেই প্রথমে এখানে ডাব খেলাম। থাইল্যান্ড তো এমনিই ফ্রুটসের জন্য বিখ্যাত, প্লাস ডাবের জন্যও বিখ্যাত। ডাবগুলোকে বেশ বড় সড়ো এবং পানিও যথেষ্ট পরিমাণ আছে। তো ডাব খাওয়াই শেষ নয়, এরা আবার পানিটা খাওয়ার পরে এরা আবার ডাবটাকে কেটে দেয়। তো ডাবের ভিতরে যে ইয়াগুলো আছে, শ্বাসগুলো আছে, সেগুলো আমরা অনেক মজা করে খেলাম। কোরাল আইল্যান্ডটা কিন্তু খুব ছোটো একটা ছিমছাম পাহাড়ি শহর। এখানে স্কুটার ছাড়া আর অন্য কোনো বাহন নাই, যেহেতু এটা একটা দ্বীপ। এখানে যারা ট্যুরিস্ট আসে, কেউ যদি কোরাল আইল্যান্ড দ্বীপটা ঘুরে দেখতে চায়, স্কুটার রেন্টে পাওয়া যায়। তো স্কুটার রেন্ট নিয়ে এরা সবাই ঘুরে। তো আমরাও আর দেরি করে নেই, আমরা মোটামুটি যারা ছিলাম আমরা 5টা স্কুটার নিছি, আমি একটা নিছি। একটা কমন স্কুটার আছে হুন্ডা ক্লিক 125cc, এটা পার আওয়ার 200 বাত করে আমরা ভাড়া নিছি। তো ভাড়া নিয়ে এটা নিয়ে এবার পুরো কোরাল আইল্যান্ড আমরা ঘুরবো। তা আমরা অলরেডি স্টার্টেড। সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হচ্ছে যে কোরাল আইল্যান্ডে এসে আমি স্কুটার ব্লক করতেছি, মোটো ব্লক করতেছি, এটাই সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ছিল আমার। এখানে হেলমেটের কোনো প্রচলন নাই, এখানে যেহেতু ছোট্ট একটা দ্বীপ, এবং এখানে কিন্তু কোনো পিচ ঢালা রাস্তাই নেই। আপনারা যে রাস্তাটা দেখতেছেন এই ব্লকের, এই পুরো কোরাল আইল্যান্ডটাই এভাবে ব্লকের। এই যে এই পাহাড়ি রাস্তা, এই যে দেখছেন আমরা কি পরিমাণ উপর দিয়ে বাঁক নিয়ে উঠতেছি। সো এখানে কোনো হেলমেটের ইস্যু নাই, এই ব্লকের রাস্তাই পুরা। তো সো আমার ক্যামেরা মাউন্ট করারও কোনো অপশন ছিল না। সো আমার পিছনে যিনি পিলিয়ন ছিল, ওনার হাতেই ক্যামেরাটা ছিল। ওকে, এবার আমরা একটু মোটো ব্লগের টেস্টটা নিই, আপনাদেরকেও এই কোরাল আইল্যান্ডটা একটু দেখাই। এটা হচ্ছে প্রথম স্পট, খুব সুন্দর একটা স্পট। এই জায়গা থেকে পুরো আন্দামান সিটা দেখা যায়। তো প্রথমেই আমরা এখানে দাঁড়ালাম। এখান থেকে দেখছেন সির যে ভিউটা, অসাধারণ অসাধারণ। মানে এগুলো জাস্ট লাইক পিকচার, মনে হচ্ছে যেন এডিট করে ছবি করে না, এডিট করে ছবিকে সুন্দর করে না, ঠিক ওই রকম একটা কিছু ন্যাচারাল পিকচার এখানে। কি সুন্দর যে লাগতেছে এটা। আপনার তো হচ্ছে যে আপনার 2 ঘন্টা নিতে 250 বাদ দিয়ে আমি 200 টাকা 2 ঘন্টা 200 2 ঘন্টা 200 টাকা দিচ্ছেন আপনি 2 ঘন্টা 250 বাদ দিন 2 ঘন্টা। আমরা তো পুরাই ধরা। এই যে আসাদ ভাই, উনি একটু দেখে শুনে বাইক ভাড়া নিছে। আমরা নিছি 1 ঘন্টা 200 বাদ, আর উনি 2 ঘন্টা নিছে 250 বাদ দিয়ে। সো ডেফিনেটলি হি ইজ উইনার। ওকে, আমরা আবার স্টার্ট করলাম জার্নি স্কুটারে। আপনাদেরকে একটু সিটিটা দেখাই, আমি নিজেও দেখি। একদম ছিমছাম পরিষ্কার একটা শহর।
মানে কি পরিমাণ যে ভালো লাগছে এদের ইনফ্রাস্ট্রাকচারটা দেখে, এটা বলা উচিত না সব ক্ষেত্রে, কিন্তু তারপরও বলি, আমাদের যে কিছু ট্যুরিস্ট স্পট আছে লাইক কক্সবাজার, কুয়াকাটা, যেগুলো সমুদ্র পাড়ের শহর, এই সিটিগুলোর সাথে কম্পেয়ার করলে আসলে এই যে কোরাল আইল্যান্ডটা এটা অনেক ছোট, এখানে ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু ওইভাবে নাই, কিন্তু এরা সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, ওদের প্রত্যেকটা সিস্টেম এত ডেভেলপ। আমার দেখে মনে হয়েছে যে আমাদের যে রিসোর্স কক্সবাজার বলি আর কুয়াকাটা বলি অনেক বেশি আছে, কিন্তু তারপরও আমরা শুধু আমাদের মন মানসিকতার কারণে আমরা এই জায়গাগুলোকে এখনও আমরা উন্নত করে তুলতে পারি নাই, এখনও আসলে ট্যুরিস্ট বান্ধব করে তুলতে পারি নাই। আসলে মানুষের বেঁচে থাকার জন্য অর্থের যে প্রয়োজন সেটা ঠিক আছে, বাট অর্থের চেয়েও বেশি আপনার কাছে যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা বোধ এবং রুলসকে মানার যে প্রবণতা সেটা। ছোটোখাটো একটা শহর, ওদের যে ছোটোখাটো একটা পাতায়ের যে সিটি, এই যে এতক্ষণ দেখলেন, এটা পার হয়েই আমরা চলে আসছি এখন পাহাড়ি একটা অঞ্চলে। এটা পাহাড়ি আঁকা বাঁকা রোড প্লাস উঁচু নিচু রোড, আমরা একবার উঠছি একবার নামছি। দুই পাশের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা খুব এনজয় করে, খুব চিল করে আমরা এই স্কুটার চালাচ্ছিলাম সবাই। এই যে এনারা দেখতেছেন, এরা সবাই আমাদের ট্যুরমেট। রিয়েলিটি ইজ আমরা সবাই খুব মজা পাচ্ছিলাম, খুবই মজা পাচ্ছিলাম। রাইড করতে করতে আমরা কোরাল আইল্যান্ডের আরেকটা বিচ পয়েন্টে চলে আসছি। এটা আরেকটা খুব ছোট একটা বিচ পয়েন্ট। ইনি হচ্ছে আমার পিলিয়ন রশিদ ভাই, আমাদের কলিগ, আমাদের রিয়াল ভাই, ইমন ভাই, এটা খুব ছোট্ট ছিমছাম সুন্দর একটা বিচ। এখানে খুব লোকজনের ভিড়ও নাই, কারণ আমরা যেখানে নামছি মূলত ওখানেই ভিড়টা বেশি। এখানে স্কুটার ভাড়া নিয়ে যারা একটু ঘুরে তারাই মূলত এখানে আসে, তো সেই সংখ্যাটাও খুব কম। একদম ছিমছাম, দেখেন কি সুন্দর একটা বিচ। এখন আমরা আবার ব্যাক করছি, আরও নাকি 2-1টা পয়েন্ট আছে, ওগুলোতে আমরা যাব। এই যে দেখছেন দুই পাশে কি সুন্দর, এই পুরো সিটির রাস্তাটাই হচ্ছে এই ব্লক দিয়ে করা, এখানে কোনো পিচ ঢালা রাস্তা নেই। এটা অনেক আপহিল একটা রাস্তা, অনেক উঁচু দিয়ে উঠতেছি, বাট ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। ওকে, আমরা এখন আরেকটা বিচে চলে আসছি। এখানে বাইক পার্কিংয়ে রেখে আমরা এই বিচটাও, এখানে আমরা বাইক পার্কিংয়ে রেখে বিচে নামলাম। মানে প্রত্যেকটা পয়েন্ট এত সুন্দর, অনেক অনেক বড় না, কিন্তু খুব ছোট ছোট পয়েন্ট, কিন্তু খুব সুন্দর লাগলো। মানে জিনিসগুলো, এই জায়গাগুলো যে এত পরিষ্কার হইতে পারে এটা আসলে আমাদের আইডিয়াতে ছিল না। আমরা এগুলো এত পরিষ্কার দেখতে অ্যাকচুয়ালি আমরা অভ্যস্ত না। প্রত্যেকটা পয়েন্টেই পাহাড়ের সাথে সমুদ্রের একটা অসাধারণ কম্বিনেশন। আপনাদেরকে তো আমার বাইকটাই দেখানো হয়নি। এটাই হচ্ছে আমার বাইক, মানে আমার স্কুটার, যেটা নিয়ে আমি কোরাল আইল্যান্ডে এই যে ঘুরতেছি এবং মোটো ব্লগ করতেছি। আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাচ্ছি আবার আমাদের ডেস্টিনেশনে। বাট এইখান থেকে আপনারা একটু ভিউটা দেখেন। আমরা কিন্তু অনেক উপরে, আমরা এখন একদম ডাউন হিলে আছি, অনেক নিচের দিক দিয়ে নামছি। আবার সেই সুন্দর ছিমছাম ছোট একটা শহরের ভিতর দিয়ে আমরা আমাদের গন্তব্যে ব্যাক করতেছি। এটা আমাদের প্রথম পয়েন্ট ছিল যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। এখান থেকেও পুরো সিটা দেখা যাচ্ছে।
ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। সো এখন বাইকটা ফেরত দিয়ে দিব, আর ফেরত দিয়ে আমরা এখন আমাদের লাঞ্চে চলে আসছি। এই রেস্টুরেন্ট যেটা দেখছেন এটাতেই আমাদের জন্য লাঞ্চ ফিক্স করা আছে। আমাদের লাঞ্চের মেনুগুলো হচ্ছে এই: কোরাল ফিশ, চিকেন, ভেজিটেবল, ডাল, এগ ফ্রাই, টমেটো চাটনি, একটা চিংড়ি স্যুপ ছিল। তো মোটামুটি সবাই খেয়ে দিয়ে এখন আমাদের যাওয়ার পালা। আজকে আমাদের গ্রুপ ইভেন্টটা মূলত কোরাল আইল্যান্ডেই ছিল। তো এখন ব্যাক করবো হোটেলে। তো সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, কথা হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।